নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপন জনদের থেকে পাওয়া আঘাত আপনি সামলাবেন কিভাবে, তার রয়েছে মাত্র দুটি উপায়। সে কথাই রইল আজকের পর্বে, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এই সংসার বড় বিচিত্র স্থান। এখানে কে যে আপন আর কে যে পর, সে কথা বোঝা বড্ড কঠিন। ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায় প্রকৃতির রং রূপ, আর ঠিক সেভাবেই আপনি লক্ষ্য করবেন যে আপনার আশেপাশে আপনাকে ঘিরে থাকা মানুষের সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যাওয়া। আজ যে আপন, কাল সে পর হয়ে যায়। কিন্তু যার সাথে আপনার কোনো পরিচয় নেই, কোনো রক্তের সম্পর্কও নেই, সে কোন ফাঁকে আপনার আপন হয়ে উঠবে তা আপনি বুঝতেও পারবেন না। জীবনের সবথেকে বড় শিক্ষক হলো প্রকৃতি। জীবনের বাস্তবতা বোঝা যায় প্রকৃতি থেকেই। আম গাছে সকলে ঢিল মারে, কারণ আম গাছের ফল রসালো। কিন্তু বেল গাছে কখনো কি কেউ ঢিল মেরেছে? বেল গাছের ঢিল মারা তো দূরের কথা, বেল গাছের তলায় দাঁড়ানোর সাহসও কেউ করে না। আর ঠিক সেভাবে এই সংসারে অধিকাংশ মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে হিংসায়। আর আপনার সাথে সম্পর্ক তৈরি করার পেছনে রয়েছে কিছু না কিছু স্বার্থ। এ চরম সত্য। এই সত্যকে আপনি যদি মেনে নিতে পারেন, তাহলে আপনি জীবনে আঘাত অনেক কম পাবেন। জাগতিক নিয়মে যারা আপনার আপনজন, কাছের মানুষ, তাদের কাছ থেকেও আপনি কোনো না কোনো সময় আঘাত পাবেনই। আর আপনজনদের থেকে পাওয়া আঘাত সামলানোর জন্যে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে দাতার ভূমিকা গ্রহণ করতে হবে। কারোর থেকে কোনো কিছু প্রত্যাশা না রেখেই বিনা প্রত্যাশায় আপনাকে দিতে হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের ছোট ঘরটিতে তার ছোট্ট খাটটিতে বসে রয়েছেন। ভক্তেরা তখনও মেঝেতে বসে, সুরেন্দ্র তার কাছে বসে আছেন। ঠাকুর তার দিকে সস্নেহ দৃষ্টিতে তাকিয়ে কথার ছলে তাকে নানান উপদেশ দিচ্ছেন। কথায় কথায় ঠাকুর তাকে বলছেন, তুমি যে দান ধ্যান করো তা খুব ভালো, খুব ভালো। যাদের অর্থ আছে তাদের দান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়, বুঝলে? সে ধন থাকে না, আর দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে লাগে। দেখবে ও দেশে চাষারা খানা কেটে খেতে জল আনে। কখনো কখনো জলের এত তোর হয় যে ক্ষেতের আল ভেঙে গিয়ে জল বেরিয়ে যায় আর ফসল নষ্ট হয়। তাই কৃপণতা করে যদি তুমি অর্থকে আঁকড়ে রাখতে চাও, সে অর্থ তোমার থাকবে না। চারভাবে সেই অর্থ উড়ে যায়। প্রথম উড়ে যায় মামলা মোকদ্দমায়, দ্বিতীয় চোর ডাকাতে চুরি করে নেয়, তৃতীয় যায় ডাক্তার খরচে, আর চতুর্থ বদ ছেলেরা সেই সমস্ত টাকা উড়িয়ে দেয়। বেশি জল এসে চাষের ফসল যাতে নষ্ট না করে দেয়, সেই জন্যে চাষারা একটি বুদ্ধি করে। চাষারা কি করে বলো তো? চাষারা আলের মাঝে মাঝে ছেঁদা করে রাখে, তাকে ঘোগ বলে। জল ঘোগ দিয়ে একটু একটু করে বেরিয়ে যায়, আর তখন চাষের জমিতে যতই জল আসুক না কেন, জল একটু একটু করে বেরিয়ে যায়, যার ফলে আলো ভাঙে না। আর উপরি পাওনা হয় কি বলতো? পলি পড়ে মাটি আরও উর্বর হয়ে যায়, আর তখন ফসল আরও 4 গুণ বেড়ে যায়। আর ঠিক সেভাবেই সংসারী মানুষের দান ধ্যান করা উচিত। দান ধ্যান করলে চতুর্বর্গ ফল লাভ হয়, জীবনের অনেক উন্নতি হয়। ঠাকুরের এই ভাব এবং আদর্শকে গ্রহণ করে স্বামীজি বললেন, জগতে দাতার আসন গ্রহণ করো, গ্রহিতার নয়। কারণ মনে রাখবে, জগতের সকলেই দোকানদার মাত্র, আর দেনেওয়ালা একমাত্র ওপরওয়ালা। কারোর কাছে কোনো কিছু প্রত্যাশা রাখবে না, কারণ প্রত্যাশা পূর্ণ করার ক্ষমতা জগতের কারো হাতেই নেই। কারণ এই জগতের সকলেই তাদের দুটি হাত যে পেতেই রেখেছে, তারা ওই দুটি হাত দিয়ে খালি নিতে পারবে, দিতে পারবে না। দ্বিতীয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার মন থেকে আপনার জীবনে না পাওয়ার যত যন্ত্রণা, অপ্রাপ্তিবোধ কিংবা অসম্পূর্ণতা ভাবকে চিরতরে মুছে দিতে হবে। কিন্তু এই কাজটি আপনি কিভাবে করবেন, সেই পথের সন্ধান দিয়েছেন শ্রী মা সারদা দেবী। মা বলছেন, নীরব হয়ে দেখো, অপার শান্তি পাবে। অকারণে বচসা, তর্ক, বিবাদ, অশান্তিপূর্ণ পরিবেশ এড়াতে পারবে তোমরা।
নিজের মনকে শান্ত রাখতে পারবে আর নিজেকে প্রশ্ন করতে পারবে যে তুমি কি উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছো, তোমার কি করা উচিত আর কি করা অনুচিত। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই কথাটি ভুলে যাই যে আমাদের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য কী। নিজের জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য সম্পর্কে সব সময় সচেতন থাকতে হয়। আর সেই জন্যে মা বলছেন, নিজের কাছে তোমরা প্রতিজ্ঞা করো যে আজকের এই দিনটায় যতই ঝড় আসুক, যতই বাধা আসুক, তুমি থাকবে অবিচল, নিষ্পন্দ, শান্ত, সদা হাস্যময়। নিজের মনের উত্তেজনায় অন্যের ত্রুটি দেখে তাকে দোষী করে কখনো বিবাদে লিপ্ত হয়েও না। অন্যের দোষ দেখতে গিয়ে নিজের সবটুকু ভালোকে তুমি হারিয়ে ফেলবে। নিজের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য সম্পর্কে যদি সদা সচেতন থাকো, তাহলে তোমরা কর্মময় জীবন যাপন করবে। আর কর্মময় জীবন যাপনের মধ্যে দিয়ে তোমরা লাভ করবে জীবনের প্রকৃত আনন্দ। নিজের মনকে আনন্দে যদি পরিপূর্ণ করে রাখতে পারা যায়, তাহলে আপনজনদের থেকে পাওয়া আঘাত সামলানো অনেক সহজ হয়ে যাবে। কারণ আপনার আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আপনাকে যতই আঘাত করার চেষ্টা করুক না কেন, শত চেষ্টা করেও আপনাকে আঘাত তারা কিছুতেই করতে পারবে না। কারণ আপনি আছেন আনন্দে পরিপূর্ণ, সম্পূর্ণ পজিটিভিটিতে ভর্তি। আর ঠাকুরমা ও স্বামীজির আশীর্বাদ রয়েছে আপনার মাথার ওপরে। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে তা কমেন্টস বক্সের মধ্যে জানালে ভালো লাগবে। আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আপন করে নিয়েছেন, তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম। কিন্তু যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। এই ভিডিওর নিচে একটি থ্যাঙ্কস অ্যাপের বাটন রয়েছে। সেই বাটনটিতে আপনার যেমন ইচ্ছে, যেভাবে ইচ্ছে ক্লিক করে আমাদের এই চ্যানেলকে এগিয়ে যেতে আপনি আমাদের পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।